গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কয়েকদিন থেকে কাপড় এত বের হচ্ছে ধোয়ার জন্য, যাই হোক আজকে ভেবেছিলাম ধুবো না, কিন্তু দেখো আজকেও কয়েকটা বের হয়েছে। ধুতে তো হবে, কারণ আজকে যদি আবার রেখে দিই কালকে আরও বেশি করে জমে যাবে। আর আজকে না দুপুরে রান্না বান্না নেই, তো ভেবেছি আজকে আমার ঘর দুয়ার যা আছে বাইরে পরিষ্কার করব। ঘরে তো রোজ দিনে পরিষ্কার কিন্তু করি, কিন্তু বাইরে তো আর করা হয় না। তো কতদিন থেকে না আমাদের এই জায়গাটা না একদম জঙ্গল হয়ে রয়েছে, মানে সামনে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের থেকে পাতা পড়ে পড়ে ফুল গাছের সাইডগুলো মানে কলপারের সাইডগুলো দিয়ে একদম ভরে গেছে। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। সবসময় তো মাই করে, আমি কখনো করি না, তো ভাবলাম আজকে একটু করে নিই। যাই হোক আজকে তো দুপুরে রান্না বান্নাও নেই, তো তেমন একটা চাপও নেই, তো ভাবলাম আস্তে ধীরে যত কাজ আছে সব কিছু টুকিটাকি করে মানে খুঁজে খুঁজে আর কি করে নিচ্ছিলাম। ঘরের বাইরের এই সব কাজ বেশিরভাগই কিন্তু মাই করে, কখনো আমার সময় হলে তখন আমি করি। দেখো আমি তো আমার মামাকে নিয়ে পারতেই পারি না, মানে ওকে খাওয়ানো পড়ানো মানে সব কিছুই আর কি করে উঠে পারি না। তো এইসব কাজ আমি খুবই কম করি। তো আজকে যেহেতু মাম্মামও খেলছে, তো ভাবলাম আজকে রান্নাবান্নাও নেই, তো ভাবলাম করেই নিই। আর এখানে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ওই সাইডে সবগুলো পাতা রেখে দিয়েছি। আর আজকে দুপুরে কেন রান্না বান্না নেই, আজকে হলো আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে দুপুরে। তো শুধু বাবাই যাবে না, তো বাবার জন্য রান্না করে নিয়েছি। আর দুপুরে বাবার মানে সেদ্ধ ভাত বানিয়ে দিলেও বাবার কোনো টেনশন নেই, বাবা খুব মজা করে খেয়ে নেয়। কয়েকদিন থেকেই শুধু মনে হচ্ছে গাছপালার দিকে একটু বেশি আমার মন চাইছে। আমি বাড়িতে গিয়েছিলাম, তখনও যে গাছগুলো দেখে এসেছি না, ফুল গাছগুলো, আমার এতটাই মন চাচ্ছিল নিয়ে আসার জন্য, কিন্তু কি করব, তখন তো নিয়ে আসতে পারিনি। ভেবেছি আবার যখন বাড়িতে যাব তখন যার বাড়িতে যেমন ফুল গাছ আছে তো সব নিয়ে আসবো ভেবেছি। এখন কয়েকদিন থেকে আমার মনটা এতটাই ফুল গাছ লাগানো যাচ্ছে না, কি বলবো। মামার বাড়ি গিয়েছিলাম তখনও অনেক বাড়িতে গিয়েছি, তো তখন ওদের মানে সবার বাড়িতে অনেক রকমের ফুল গাছ দেখেছি না, এত মনটা চাইছিল যে নিয়ে আসি, কিন্তু নিয়ে আসতে তো পারলাম না। কিন্তু হ্যাঁ, এবার বাড়িতে গিয়ে যার বাড়িতে যেমনই ফুল গাছ আছে আমি ভেবেছি নিয়ে আসবো। তো এখানে দেখো আমি গাছগুলোতে জল মানে এই গাছটাতে অনেক দিন হয়েছে জলটা ভরেছিলাম, এখন দিয়ে কেমন একটা নোংরা হয়ে গেছে। আর এই দেখো গাছের কিন্তু শিকড়ও বের হয়ে পড়েছে। তো ভেবেছি এই গাছটা আবার কেটে তো একটু রান্নাঘরেও রেখে দেবো একটা ডাল। তো এখন দেখি মানে সবাই আর কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দেয়। আমি তো ঘরে রাখার জন্যই রেখে মানে এটা লাগিয়েছিলাম, কিন্তু ঘরে তো আর রাখতে পারছি না, মাম্মাম না ফেলে দিবে। তো উপরেও জায়গা নেই রাখার জন্য, আমি তো মাম্মামের জন্য সব কিছুই উপরে তুলে রেখেছি। কত ফটো ছিল আমাদের, আয়নার সামনে রেখে দিয়েছিলাম, ড্রেসিংয়ের সামনে, কিন্তু সেই সব কিছুই উঠিয়ে রেখেছি কারণ মাম্মার জন্য। মাম্মা সব কিছুই ফেলে দেয়। যাই হোক এখানে দেখো ফুল গাছগুলোতে সুন্দর করে জল টল দিয়ে তারপরে আবার রেখে দেবো যে জায়গায়। তো এখানে মা এই গাছটা লাগিয়েছিল, এটা হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। তো এই গাছটা শুদ্ধির জন্য মা লাগিয়ে রেখেছে, তো যখন আর কি বড় হবে তখন দিবে। আরও একটা সাদা ফুল গাছও লাগিয়েছে। এই গাছটা আমি যখন লাগিয়েছি খুব যত্ন করেছিলাম, কিন্তু দেখেছি যত্ন করার পরেও এই গাছটা সুন্দর হয় না, মানে একটা ডাল বের হতে নিয়েছিল কিন্তু সেই ডালটা আর বের হয় না। তো পরে গিয়ে আমি কি করেছি, গাছটাকে বের করে রেখে দিয়েছি, বাইরে রেখে দিয়েছি। তারপর অনেক দিন পর আজকে মানে অনেক দিন না 3-4 দিন পরে যে দেখলাম, আবার দেখি এখন আবার সেই ডালটা বের হয়েছে। দেখো বলে না যে জিনিসগুলোকে যত্ন করব সেই জিনিসগুলো কিন্তু সুন্দর হতে চায় না বা বড় হতে চায় না। তো যেই জিনিসগুলোকে যত্ন করব না সেই জিনিসগুলো দেখবে সুন্দর হয়, ভালো হয়, সব কিছুই ঠিক থাকে। তো দেখো গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে আবার এই সাইডগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই সাইডে সব কিছু মানে পাতাগুলো সাইড করে দিয়েছি না, একদম মাটি মাটি হয়ে রয়েছে, তো ভাবলাম একটু জল দিয়ে দিই। তো জল টল দিয়ে তারপর জামা কাপড় ছিল সব কিছুই কেচে ঠেচে এই যে এখন মেলে দিচ্ছি। আরও অনেকগুলোই আছে জামা কাপড় ধোয়ার জন্য, সেই সব আরও অনেক ধুতে হবে। যাই হোক এখন তো এই কটা ধুয়ে দিলাম, আবার ধুয়ে দিতে হবে কালকে। তো এই যে এখানে সব কিছু মেলে দিই। আর আজকে রৌদ্রটা ভালোই উঠেছে বেশ। তো কয়েকদিন থেকেই কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তেমন একটা গরম নেই, কিন্তু আজকে হালকা আবার রৌদ্র উঠেছে, গরমটাও একটু মোটামুটি আছে, কিন্তু একদম যে তীব্র গরম সেই গরমটা এখন নেই। কিন্তু হ্যাঁ এই যে এখন থেকে আবার শুরু হবে সেই গরমটা, মানে আমার না ঠান্ডার দিনই বেশি ভালো লাগে। ঠান্ডার দিন একটা কারণেই ভালো লাগে না, যে এত জামা কাপড় বের হয় ধুতে হয়, তো সেই জামা কাপড়গুলো আর শুকায় না।
কিন্তু গরমের দিন এটা ভালো হচ্ছে জামা কাপড়ের যেগুলো আর কি ধুয়ে দিব সব শুকিয়ে যায়, এটার জন্য ভালো লাগে। কিন্তু এই যে গরমটা যে দেয় সেই গরমটাই আমার সহ্য হয় না, এতটা গরম দেয়। এর মধ্যে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি, আর আমি স্নান টান করে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই দেখো ঘোরাঘুরি করছে আর দুষ্টুমি করছে। স্নান টান করে মাম্মামকেও যেহেতু স্নান করিয়ে দিয়েছি, আমার সাথে সাথে ও পুজো দেওয়ার জন্য এসেছে। তো এখানে দেখো ভোলে বাবারকে ওই জল ঢালছে, আমাকে তো ঢালতেই দিচ্ছে না। আর এই দেখো এ না এরকম করে, মানে জলটা ঢালার পর তারপরে যে মানে ঠাকুরকে একবার দিয়ে দিবে, তারপর দেবে নিজে, তারপরে যে আমি থাকলে আমাকে দিয়ে দেবে। এই যে এখন আমাকে দিয়ে দিচ্ছে। তো ভালো করে তো আর ক্যামেরাটা ঢাকতে পারিনি, তো ভিডিওটা সুন্দর করে হয়নি। তো এই দেখো ও নিজে নিজেই পুজো দিচ্ছে, আমাকে তো দিতেই দিচ্ছিল না। বললাম দাও আমি একটু জল ঢেলে নিই, ও আমাকে দিতেই দেবে না, ওই ঢালবে আর কি, আর ওই পুজো দিবে, আমাকে আর দিতে দেবে না। তাই দেখো কি কাড়াকাড়ি করছে, এখন বলছে আমি আবার জল ঢালবো, তা আমাকে তো দিচ্ছিলই না। তারপর আমরা রেডি টেডি হয়ে মামামকে খাইয়ে তারপরে যে চলে আসলাম গোবিন্দ মন্দিরে, কারণ আজকে নেমন্তন্নটা ছিল গোবিন্দ মন্দিরে। আর আজকে না বার্থডে ছিল, এই যে ছোট্ট বেবিটার পেছনে যে দেখছো ফটোটা, এই ছোট্ট বেবিটার বার্থডে ছিল। মামামের শরীরটা না আজকে আবার একটু খারাপ হয়েছে, তো ওকে যখন খাইয়েছি, খাওয়ানোর পর ও দুষ্টুমি করছিল। আর আমার মামাম কয়েকদিন থেকে অনেক দুষ্টুমি করছিল আর জল ধরছিল না, তো সেই আর কি ঠান্ডা লেগে গেছে ওর। তো দুপুরে তোকে খাইয়ে দিয়েছি, তো দুষ্টুমি করছিল, আমি একটু বকা দিয়েছি বলে সে আর কি বলবো, কান্নাকাটি করে বমি টমি করে তারপর গিয়ে চুপ হয়েছে। তারপরে যে রেডি করে যখন নিয়ে এসেছি, তো যা খাইয়েছিলাম সব বের করে দিয়েছে। আর এই দেখো মন্দিরে এসে ওর দুষ্টুমি শেষ হচ্ছে না, একবার ওপর থেকে নিচে নামছে, নিচের থেকে ওপরে উঠছে, এইসব দুষ্টুমি করে যাচ্ছে। ঘরে থেকে আমরা সবাই এসেছি, এসে এখানে বরের জন্য ওয়েট করছিলাম, কারণ বর একটু আসতে দেরি হয়ে গেছে বলে মা ওরা খেতে বসে পড়েছে। আর গোবিন্দ মন্দিরে যেহেতু প্রসাদই দেবে, আর আমার তো সবচেয়ে থেকে বেস্ট, আর গোবিন্দ মন্দিরের প্রসাদ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব টেস্টি হয়। তো যাই হোক মা ওরা ওঠার পর এই যে এখন আমরাও বসে পড়লাম খেতে। তো এখানে দেখো মামা আমার বাবার সাথে গল্প টল্প করছিল। প্রসাদটা না খুব টেস্টি হয়েছিল। আর এখন থেকে গোবিন্দ মন্দিরেও এভাবেই আর কি প্রোগ্রাম করা যায়, আগে করা যেত না। তো এখন আর কি নতুন এই জিনিসটা বানিয়েছি, এখানে প্রোগ্রাম করা যাবে। তো যাই হোক আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর একটু সাপোর্ট করে আমায়, বাই। তো আমরা এই যে প্রসাদটা খেয়ে যখন চলে যাচ্ছি বাড়ি, তো চলো এখন যাওয়া যাক।